হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ। তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তো এখন বাজে বিকাল 4:30। তো সারাদিন ব্লগ করার সময় হয়নি, কারণ কাজের অনেক চাপ ছিল, যার কারণে তোমাদের সাথে দেখা করতে পারিনি। তো এখন দেখা করছি। তো আজকে আছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ঠিক আছে? তো কদিন ধরে ঠিক করে শেয়ার করা হয়নি। তো আমাদের এখানে সরস্বতী পুজো উপলক্ষে তোমার খেলার আয়োজন করা হয়েছিল, মানে প্রতিযোগিতা যাকে বলা হয়। তো যে কেউ খেলতে পারে, বড় ছোট সবার জন্য, বয়স্ক থেকে সবার জন্য এই খেলাটার আয়োজন করা হয়েছিল। তো দুদিন ধরে খেলা হচ্ছে। তো প্রথম দিন দুটো খেলা হয়েছে। তো সেই খেলাটা যে তোমাদেরকে আমি ভিডিও করে দেখাবো, সেখানে অন্ধকার ছিল, ঠিক আছে? লাইটটা সেই সময় লাগানো হয়নি। তো তারপরে কালকে যে খেলাগুলো হলো, তো সেখানে সত্যি বলবো, আমার যেহেতু টিউশনি পড়ানো থাকে, যার কারণে যাওয়া হয় না। তো এই করে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে মঙ্গলবার, আজকে আমার টিউশনির ছুটি আছে। আর আজকে হচ্ছে সেই বিশেষ দুটো খেলা আছে, ঠিক আছে? একটা আছে তোমার হাঁড়ি ভাঙা, যেটা আমার প্রচণ্ড মানে ফেভারিট যেটা বলা হয়। আর একটা আছে যেমন খুশি তেমন সাজো, মানে বহুরূপী সাজ যাকে বলা হয়। তো আজকে দুটো খেলা আছে, আর এর থেকে বেশি খেলা আছে কিনা সেটা আমি জানি না, তো শুনিনি। কিন্তু কালকে যে যা বলা হলো যে সেই দুটো খেলা আছে। তো আজকে আমি এই দুটো খেলা তোমাদের সাথে শেয়ার করব বলেই এই ভিডিওটা আজকে আমি করছি, ঠিক আছে? তো খেলাটা 6:30 থেকে হবে। যেমন খুশি তেমন সাজো যে খেলাটা আছে, সেটা 6:30টার মধ্যে ওখানে মাঠে যেতে বলেছে। তো যেহেতু সেখানে আমিও আছি, আমিও কিছুটা হলেও সবার সাথে হেল্প করছি। কিন্তু এই নয় যে পুরোপুরি সব দায়িত্ব আমার, না। আমার পুরোপুরি দায়িত্ব নয়, সবাই আছে ওখানে, সবাই দেখাশোনা করছে। ক্লাবের ছেলেরা আছে, তারাও আছে। মেয়ে বউরা বেশিরভাগ এই সরস্বতী পূজাতে বেশি ওখানে কাজ করে। তো আমরাও যাই। তো আমাকে বলা হয়েছে যে দুটো খেলা আছে। তো দেখা যাক, দুটো খেলা হবে। আর যখন খেলা হবে তো তোমাদেরকে দেখাবো। আমি এখন থাকতেই এক্সাইটেড হয়ে পড়েছি, ঠিক আছে? যে খেলাটা কেমন হতে চলেছে আজকের খেলাটা। তো চলো এখন আমি যাই, গিয়ে কাজগুলো করে নিই। আর আমি তো এখন থেকে 3টে থেকে লাইভ করি, দুপুর 3টে থেকে লাইভ করি। তো লাইভ করছিলাম, লাইভ শেষ করে এসে আমি সবে তোমাদের সাথে দেখা করছি। তো চলো এখন গিয়ে বাড়ির কাজগুলো করব, গুছিয়ে টুছিয়ে নিয়ে সন্ধ্যাবেলার দিকে যাব, ঠাকুর থানে যাব, গিয়ে তোমাদেরকে দেখাবো। আর আমার রূপসাবন কি সাজে আমি জানি না, ও শুধু ওর মা আমাকে বললো যে ও আজকে সাজবে। তো দেখা যাক কি হয়। তো কি সাজবে জানি না। আগের বছর তো কালী ঠাকুর সেজেছিল, রক্ষাকালী সেজেছিল। তো এই বছর দেখা যায়, এখনও পর্যন্ত সিদ্ধান্ত করেনি কি করবে। তো যখন সাজবে তোমাদেরকে দেখাবো সেই খেলার মাঠেতে, কে কে কি কেমন সাজে, সেইগুলো সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো এখন কাজগুলো সেরে নেওয়া যাক। তো বন্ধুরা দেখো, আমরা আমাদের খেলার ময়দানে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো এই আমাদের এই পিসিটা একটা ছড়া বলবে, তো কন্টিনিউ করো, বলো বলো। বাসনওয়ালা থালা বাজার সুর করে ওই হাত দিয়ে যায় আতাওয়ালা নিয়ে বলে ছড়া। 4:30 বেজে ওঠে, ছেলেরা সব বাসায় ছুটে হো করে উড়িয়ে দিল ধুলো। হয়ে গেছে? হাততালি দাও। কেউ নেই, কে হাততালি দেবে? এই শোন, কেউ নেই তো, এই কজন আছে। তো যে কজন ছিল সেই কজনই হাততালি দিয়েছে, দেখো বন্ধুরা। তো বন্ধুরা দেখো, আর একটা বাচ্চা এসছে, ও তো এখন কেউ আসেনি, যার কারণে আমরা এইভাবেই সময়টা কাটিয়ে দিচ্ছি। বল বল। সবার আগে ছাত্র সুমন বসু। আকাশ আমার শিক্ষা দিল উদার হতে বাইরে, করবি হবার মন্ত্র আমি বাড়ির কাছে পাই যে। হ্যাঁ, বল বল। ওই যেন ভাই মূল্যবান। বন্ধুরা আমি এখন বাড়ি চলে এসেছি, দেখছি যে রূপসার সাজা কমপ্লিট হয়েছে কিনা। যেহেতু 6:30 থেকে বলেছিল, তো 6:30 বেজে গেছে, আর এখন 7টা বাজতে যাচ্ছে। আর সেই সময় যখন আমি ভিডিওটা করছিলাম, হঠাৎ করে ভিডিওটা অন করেছিলাম, আর একটা পিসি তো ছড়া বললো। তো ওনার কোনো ছড়া আমি কিন্তু, হ্যাঁ, ভালো লেগেছে, কিন্তু বুঝতে পারিনি কী সব বলছিল। আর যে বাচ্চাটা মানে ছড়া বলছিল, সে ছড়া ভুলে গেছিল, ঠিক আছে? যার কারণে ওইটা আমরা বন্ধ করে দিয়েছিলাম। আর তারপরে আর কোনো রকম কিছু কন্টিনিউ করিনি কোনো ভিডিও। আর ওখানে তখন লোকজন ছিল না, এইবার আস্তে আস্তে লোকজন আসতে শুরু করেছে, যেহেতু 6:30টার সময় দেওয়া হয়েছিল। তো 6:30 বেজে বেশি হয়ে গেছে, এখনো পর্যন্ত লোকজন এসে
পৌঁছাচ্ছে না, যার কারণে সবাই একটু বিরক্তি হয়ে যাচ্ছে। তো আমিও এসেছিলাম দেখতে যে কতদূর সাজা হলো। তো চলো এখন এরা সেজে নিই, এখন তোমাদের দেখাবো না, তোমাদেরকে বলেইছি। তো এখন এরা এখন সাজা গোজা করছে, তো করে নিই, তারপরে যখন মাঠে নামবে তখন তোমাদের দেখাবো। চলো। অলরেডি খেলা শুরু হয়ে গেছে, দেখো সবাই এসে পৌঁছে গেছে, কিছু কিছু লোক বাকি আছে এখনো আসতে। দেখো কত দর্শক হয়েছে, দেখো এই খেলাটা দেখার জন্য কত দর্শক হয়েছে। কিন্তু আগের যে খেলাগুলো ছিল একটাও দর্শক ছিল না, কিন্তু এবারের দর্শক প্রচণ্ড হয়েছে। দেখিয়ে নাও, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো এদিকে আরেকজন চলে এসছে, দেখো বাবা ই সোমদত্তা দেখ, ও বাবা গো। দেখো বন্ধুরা আমাদের রুদ্র দেখো কি সুন্দর কৃষ্ণ সেজেছে, দেখো আমাদের রূপসা সেদিকে দেখ। তো দেখো বন্ধুরা কত সুন্দর সব সেজেছে, দেখো এদিকে দেখো মা সরস্বতী চলে এসছে। এটা কি মিষ্টির ডাব্বা, বাও, এটা মা সরস্বতী, দেখো না মানিয়েছে মানিয়েছে, বাহ খুব সুন্দর সেজেছে। দেখো আপনারা জায়গাটা বড় করে দিন, ভেতরে ঢুকবেন না, ভালোভাবে যাতে খেলতে পারে লাইট জ্বললেই ভালো তো, বলছি তাদেরকে সুযোগ করে দিন। হ্যাঁ এ রূপসা হয়েছে, এইটা উল্টো হচ্ছে আমার। এ রুদ্র মধ্যিখানে যা, লালি এ রুদ্র আমাদের গুলো এখনো আসেনি। এ রূপসা ও বাবা সাপ। এটা ভালো হয়েছে, এটাও ভালো হয়েছে। রূপসা হ্যাঁ, একদিকে শিব একদিকে এই তো আদি মানুষ চলে এসেছে। একটু সাইড হয়ে আগুন লেগে যাবে, তার গায়ে লেগে যাবে। মধ্যিখানে কিছুজন দাঁড়িয়ে আছে, ওরা পুরোটা ঘুরছে।
সাইড হও, কেননা এদের খেলতে অসুবিধা হচ্ছে, একটু সাইড হয়ে যাও। বারবার বলছি তোমাদের একটু সাইড। ওই পার থেকে একটু তুলতে হবে, ওই পারে যেতে দিচ্ছে না। আমাদের এরপর তারই হয়ে যাবে গুপ্তধন লোকনা থাকবে, সেই গুপ্তধন যে খুঁজে পাবে। পরবর্তী খেলা গুপ্তধন লোকনা থাকবে, সেই গুপ্তধন যে পাবে তারই হয়ে যাবে। দর্শকদের বলছি একটু সাইড হও, এরা খেলছে খেলো, একটু সাইড হও। যে সমস্ত যারা গৌরবী সেজেছেন তাদের উদ্দেশ্যে বলছি তোমাদের হ্যাঁ, হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এখন হাঁড়ি ভাঙা খেলা হচ্ছে। তো আমাদের জিতমা গেছে হাঁড়ি ভাঙতে। এই হাঁড়ি ভাঙবে বলে এই লাঠি, এই লাঠিটা দেখ, লাঠিটা দেখ। না না ছোট এই সরিয়া সরিয়া চাললে হবে না, ও চালছো কেন? যারা এখনো বোধে খাননি হয়েছে হয়েছে হয়েছে। ডাকতে ডাকতে। তো দেখো বন্ধুরা, আরেকটা মহিলা আসছে। ওই গেল, তো দেখো বন্ধুরা, চোদ্দবার মনে এনে খাচ্ছে। দেখো বন্ধুরা, চলে গেছে। ও ঠিক আছে ঠিক আছে। তোমার একটা এক্সপিরিয়েন্স বলো হাঁড়ি ভাঙাতে। ফার্স্ট আছো কিন্তু তুমি। হ্যাঁ, এখনো পর্যন্ত আমি ফার্স্টই আছি। হ্যাঁ, দেখতেই পাচ্ছ জিতমা ফার্স্ট আছে। তো বলো। ওই দেখ, ও তুই তুই করে উঠছিস। জামা ঠিক করছে। ওই গেল, ওই গেল। ঠিক আছে ঠিক আছে। সোনার সৈকত হয়ে গেছে। চল 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 চল। ও ও হরে কৃষ্ণ। দিদিমা, তোমার মাথায় মারলে না, তোর ইচ্ছা। ওই দে মেছুড়ে মেছুড়ে। লাঠি চালবি না। মেয়েরা খেলছে দেখো।
এই সব চুপ কর, চুপ কর। ওই বলে দিচ্ছে এ কেরা বলে দিচ্ছে? এই বাতে বলেছে ওই মধু বলেছে। ও বলে দিচ্ছিস কেন রে? ও ঠিক আছে রে রে। ওই টুপিটা কার রে? সরি ওই হয়ে গেছে, হয়ে গেছে। দেখো এবার কালুদা আসছে। এই কালুদা আসছে, সরিয়া। ও সে বাঁশ বাগানে খেলতে আসে, ওখানে খেলতে। হ্যাঁ হ্যাঁ মেরেছে কিছু। বলে দিচ্ছে আজকে প্রাইজ দিয়ে দেওয়া হচ্ছে, কারো সময় নেই, যার কারণে আজকে দিয়ে দেওয়া হচ্ছে। তো দেখো লোকজনের ভিড় সেরকম নেই, কমে গেছে। মানসী ঘরোই, সোমবারী মণ্ডল, অজন্তা মণ্ডল। কি ভাই হাততালি দাও। এটা কি পাই যেটা? ওই জলের ওই বোতলটা নিয়ে কি করবি? ছোটদের বিস্কিট দাও। দুটো রাউন্ড হয়েছিল, ফার্স্ট রাউন্ডে ফার্স্ট হয়েছে সুবর্ণা মণ্ডল, আশিস মণ্ডল। সুরজমণি লোহার, সেকেন্ড হয়েছে জিৎ মণ্ডল, থার্ড হয়েছে সৈকত মণ্ডল। প্রাইজটি তুলে দিচ্ছে ও সুরাজমণি লহড়া, সুভাষ মণ্ডল। এখনো বলি এটা কিসের? বেলুন ফাটানো। দেখো বন্ধুরা এখন প্রাইজ বিতরণ চলছে। আরে সিলেটে নয় এটা, মানে লজেন্স দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে জিৎ মণ্ডল, সেকেন্ড হয়েছে সৌরভ মণ্ডল, থার্ড হয়েছে সাইন রং। পরবর্তী প্রতিযোগিতা বালতিতে বল ফেলা। ফার্স্ট হয়েছে দীপ্তি মণ্ডল, সেকেন্ড হয়েছে বৃন্দাবন মণ্ডল, থার্ড হয়েছে বালতিতে বল ফেলা প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে দীপ্তি মণ্ডল, সেকেন্ড হয়েছে বৃন্দাবন মণ্ডল। বন্ধুরা এখন যেমন খুশি তেমন সাজো খেলার প্রাইজ দেওয়া হচ্ছে। তো দেখো ফার্স্ট হয়েছে বন মানুষ, যে আদিম মানুষ যাকে বলা হয়, তো তারা আসছে দেখো। তো সত্যি বলবো ওদেরকে ফার্স্ট করেছে, এটাই আমার কাছে অনেক। সেকেন্ড হয়েছে সরস্বতী সরস্বতী ঠাকুর নয়, মণ্ডল। তো ওরা উঠুক। হয়েছে বন মানুষ, সেকেন্ড সরস্বতী পূজা, থার্ড শিব পার্বতী, কৃষ্ণ, সাইকেল অ্যাক্সিডেন্ট, সিক্স ঝাড়ুদার, সেভেন লক্ষ্মী ঠাকুর, এইট যাচ্ছি